وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يحب المقسطين. وقال تعالى أيضا في آية أخرى: إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما المؤمنون إخوة، المسلم أخو المسلم، لا يظلمون ولا يحقرون، أو كما قال عليه الصلاة والسلام. إن الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে করুন আল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुसीबत ना पाई जुदी करुणा तुम्हार, कबरे दशरे की हमे अमार। मुसीबत ना पाई जुदी करुणा तुम्हार, कबरे तुम्हारी सुपारिश बिने, तुम्हारी सुपारिश बिने तुमने ग़ाबतार, कब्र हशरे की हमें अमार। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সুপথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা তোমার,
কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে করিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় একেবারে সংক্ষিপ্ত, এখন পর্যন্ত মসজিদে লোক নাই, যারা বারান্দা আছেন সামনে চলে আসেন। তো আজকের আলোচনার বিষয় হলো, অল্প সংক্ষিপ্ত আলোচনা করব, আমাদের সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফের ক্যাটাগরিতে ইসলাম অনুযায়ী শরিয়া অনুযায়ী ন্যায় এবং ইনসাফ কাকে বলে। এই ধারণকৃত আয়াতে কারিমার উদ্দেশ্য হলো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার কিভাবে পদ্ধতি হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা। প্রত্যেকটি মুসলমানের ভিতরে হৃদয়ে অন্তরে এই জাগ্রত থাকা চাই যে আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ন্যায় এবং ইনসাফের ক্যাটাগরিতে চলবো। যদিও আমার ভাই বোন রাজি না থাকে, এরপরেও আমি ন্যায় এবং ইনসাফ নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলোচ্য বিষয় হলো ন্যায় এবং ইনসাফ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে দুনিয়ার বিভিন্ন জায়গায় আয়াতে কারিমা নাযিল হয় দুনিয়ার মানুষদেরকে সতর্ক করা এবং সুসংবাদ দান করে। ঠিক তেমনি ভাবে এই আয়াতে কারিমার মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসলমানরা কিভাবে দুনিয়ায় বিচরণ করবে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে কারিমা এবং 10 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে দুনিয়ার মুসলমানদেরকে টার্গেট করে বিষয় জানানোর জন্য চাইতেছেন। রব্বে কারীম জানা যায় দুনিয়ার মধ্যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে দ্বন্দ্ব লাগে, অনেক সময় হিংসা বিদ্বেষ, অনেক সময় দেখা যায় মারামারি কাটাকাটি রূপান্তরিত হয়ে যায়। এমন অবস্থার মধ্যে দুনিয়ার মানুষ তাদেরকে সান্ত্বনা এবং আপোষ করে দেওয়া লাগে। এই আপোষ এবং কিভাবে করবে, কিভাবে তুই পরিচালনা করবে বিচার ব্যবস্থা রব্বে কারীম জানা দেয়, ওয়া আকসিতু। দুনিয়ার মধ্যে মুসলমান দুনিয়ার মধ্যে বিভিন্ন বিচার সালিশের মধ্যে দেখা যায় মানুষ 5,000-10,000 টাকা দিয়ে বিচারককে কিনে নেয়। এক ন্যায় এবং ইনসাফের ক্যাটাগরিতে যে ব্যক্তি বিচার পাবে ওই ব্যক্তি বিচার না পায়া অন্যজন টাকা দেওয়ার কারণে তার দিকে বিচার চলে যায়। এই জন্য রব্বে কারীমের ঘোষণা হলো দুনিয়ার সমাজের মধ্যে যখন মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হবে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্মুখীন হবে, তাদের সাথে বিপরীত এমন এক অবস্থা তৈরি হবে, এই সময়ের মধ্যে যারা ফয়সালা করবে বিচার করবে তারা যেন ন্যায় এবং ইনসাফের বিচার করে। এই জন্য ন্যায় এবং ইনসাফের সাথে আমাদের কি করতে হবে? বিচার করতে হবে। এই জন্য রব্বে কারীম বলেন, ওয়া আকসিতু, তোমরা উভয় জনের কথা শুনে যেটা ন্যায় হবে এবং সঠিক হবে ওই দিকে কি দিতে হবে? রায় দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ফরমান, হে দুনিয়ার মানুষ শুনো, যারা ন্যায় এবং ইনসাফের সাথে বিচার করবে, যারা সঠিক সিদ্ধান্ত উপনীত হয়ে বিচার ফয়সালা করবে, আমি রব্বে কারীম তাদেরকে মহব্বত
ভালোবাসি। তো রব্বে কারীমের ভালোবাসা মহব্বত আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের ন্যায় এবং ইনসাফে কি করতে হবে? ফয়সালা এবং বিচার করতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় বিচার এই দিকের বিচার ওই দিকে চলে যায়, আবার ওই দিকের বিচার এই দিকে চলে যায়, যায় কি যায় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝান মুসলমান ঝগড়া বিবাদ বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারে। যখন তোমরা একটা আপোষের মধ্যে চলে আসবে, আপোষ ফয়সালা করবে, তখন যেন সেটা ন্যায় এবং ইনসাফের সাথে কি হয়? ফয়সালা হয়। তো আমরা ন্যায় এবং ইনসাফের সাথে সমস্ত কাজ দুনিয়াতে যেন আঞ্জাম দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় নিয়ে তাফসীরে কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসলমানদের ভিতরে কিভাবে বিচার করতে হয়। তাফসীরে কুতুবীতে আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান একে অপরের কি ভাই, একে অপরের ভাই। এর মধ্যে যদি দ্বন্দ্ব হয় তাহলে বিচার কি করবে? আসবাহা, অর্থাৎ সেটা মজবুতের সাথে কি করতে হবে? বিচার করতে হবে। এখন এই জায়গায় মজবুতির উদ্দেশ্য হলো ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইখওয়াত শব্দ আছে ভাই, ইখওয়াতুন নাসব অথবা মিন উখুদ মিন নাসব, অর্থাৎ মুসলমান একে অপরের ভাই। এরকম ভাবে আমাদের রক্তের সম্পর্কের ভিতরে আপন ভাইকে আমরা ভাই বলি, কি বলি না ভাই? তো আমাদের আপন ভাইয়ের থেকে মুসলমানের যে আমাদের ধর্মীয় সম্পর্ক, ধর্মীয় ভ্রাতৃত্ব, এই সম্পর্কটা ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলে এটাই সবচেয়ে মজবুত। কোনটা? যেটা মুসলমানের ভাই, এটা রক্তের ভাইয়ের থেকে মুসলমানের যে ধর্মীয় ভ্রাতৃত্ব, এই সম্পর্কটাই সবচেয়ে বেশি মজবুত। কিন্তু এটা কথা বলার উদ্দেশ্য, আমরা যদি মনে করি যে মুসলমান আমরা ভাই, আমাদের দুনিয়াতে দেখা যায় যে আমরা যারা আপন ভাই তার জন্য যত ত্যাগ স্বীকার করি, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করি না। তাহলে তো দেখা গেল যে মুসলমান আবার কিভাবে ভাই হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে, আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউহাক্কিরুহু। একজন মুসলমান জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলেন, হে আমার উম্মতরা শুনো, মুসলমানের ভাই স্বরূপ দুনিয়াতে যেরকম রক্তের ভাইয়ের কারণে তুমি অনেক কিছু করো, ঠিক তেমনি ভাবে এক মুসলমানের বিপদের সময় আরেক মুসলমান এগিয়ে যাবে। এটা হলো দ্বীন বুঝায়, এটা হলো ইসলাম বুঝায়। রব্বে কারীমের পয়গম্বর বলেন কাজাসাতিন ওয়াহিদ, মুসলমানরা কেমন ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে থাকবে? মুসলমান পুরা দুনিয়ার মুসলমান যারা আছে সমস্ত মুসলমান একটি দেহের মতো। এই দেহ থেকে যদি আমার হাতের মধ্যে ব্যথা লাগে, আমি পুরা শরীরের মধ্যে কোনো ভয় কি হয় না, কথা বলে ভাই না? এই জন্য রব্বে কারীমের পয়গম্বর বলেন কোন এই পৃথিবীর মধ্যে একজন মুসলমান যদি কোনো জায়গায় বিপদগ্রস্ত হয়ে যায়, যারা মুমিন মুসলমান দাবি করবে, এই ঠাকুরগাঁও নয় বীরগঞ্জের জমিনের মধ্যে তার বডির ভিতরে অসুস্থতা দূর করা লাগবে। এই জন্য রব্বে কারীমের পয়গম্বর জানা যায় লা ইয়াযলিমুহু ওয়া লা ইউহাক্কিরুহু, মুসলমানের পরে জুলুম করা যাবে না, মুসলমানের জন্য ইজ্জত হানি করা যাবে না, অন্যজনের তিরস্কার করে কথা বলা যাবে না। আমাদের সমাজের মধ্যে অনেক সময় মারামারি কাটাকাটির মধ্যে হয়ে যায়, এমন অবস্থার মধ্যে আমরা এক দলকে উস্কায়া দিই। এই সমস্ত উস্কানি ইসলামের মধ্যে নাই। আমরা অনেক সময় দেখা যায় ঝগড়া লাগার পরে এক পার্টিকে আমরা কি করি? রাগান্বিত করে দিই, দেওয়ার মাধ্যমে ঝগড়াটা আর কি হয়ে যায়? বেড়ে যায়। এটা মুসলমানদের কৃষ্টি কালচারের ভিতরে পড়ে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা এক
কি হবে? ভাই হবে। আর এদের মধ্যে যখন সমস্যা সম্মুখীন হবে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তাদেরকে মিলায়া দাও। কি করে দাও? মিলায়া দাও। কিন্তু আমরা কি করি? এক পার্টিকে আরেক পার্টির উপর রাগান্বিত করে পরিস্থিতি আরো ঘোলা করে দিই। এই জন্য রব্বে কারীম মানে যখন এরকম সম্মুখীন হবে, মারামারি বা রেষারেষি হবে, তোমরা তাদেরকে এক জায়গায় বসে দুইজনকে মীমাংসা করে দাও। কারণ রব্বে কারীম বলেন ওয়াত্তাকুল্লাহ, হে দুনিয়ার বান্দাবান্দি, আমি রব্বে কারীমকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তোমরা যখন আমি রব্বে কারীমকে ভয় করবা, তোমরা সফল কাম হয়ে যাবা। আমরা সফল কাম হইতে চাই কি চাই না? এই জন্য বর্তমান অবস্থার মধ্যে ন্যায় এবং ইনসাফের ক্যাটাগরিতে আমাদের কালকে যে ভাই দুনিয়া থেকে চলে গেলেন, শরীফ উসমান হাদি, নাম শুনছেন কি শুনেন নাই? এই যে ভাই, এই ভাই ন্যায় এবং ইনসাফের জন্য যেই পরিমাণ তার ত্যাগ এবং কষ্ট সহ্য করছে, এরকম কষ্ট আমরা কিন্তু সহ্য করি নাই। শুধু তার ইচ্ছা একটাই ছিল, আমি এই জায়গা থেকে আমি মানুষকে খেদমত করব, ইনসাফ ভিত্তিক মানুষকে কিভাবে তার হক আদায় করা যায়, এই চেষ্টার জন্যই আজকে তার শাহাদত বরণ করা। কথা বলে ঠিক না? তো আমাদের এই তো মুসলমান ভাই, ভাই ভাই না, আমাদের যদি মুসলমান ভাই হয়, ওই ভাই শাহাদত বরণ করার কারণে আমাদের ঈমানদার যারা, যাদের ভিতরে ঈমান আছে, তার বিষয় যখন শোনা যায়, তখন অঝরেই চোখ থেকে কি হয়ে যায়? পানি চলে আসে। তাহলে বোঝা গেল যে এক জায়গায় যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, রাসূলের হাদিস দ্বারা বোঝা যায়, আপনার অঙ্গ যদি একটা কাটে যায়, পুরো শরীরে অনুভূতি হয় যে আমি কষ্ট পাইতেছি, আমার জ্বর আসছে, বিভিন্ন জায়গায় আঙ্গুল কেটে যায়, আমার শরীরে অনুভব হয়, হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে এক মুসলমান শাহাদত বরণ করেছে ন্যায় এবং ইনসাফের জন্য। তো আমাদের সমাজেও এরকম যুবক তৈরি হওয়া লাগবে যে আমি ন্যায় এবং ইনসাফ নিয়ে এলাকায়, সমাজে, রাষ্ট্রে, উপজেলা, ইউনিয়নে আমি কাজ করব। আমার উদ্দেশ্য একটা, আল্লাহ তাআলাকে রাজি করব, রাসূলের তরিকা অনুযায়ী ন্যায় এবং ইনসাফের সাথে আমি কি করব? সমাজ ব্যবস্থা করব। এই তামান্না যদি থাকে, আল্লাহ তাআলা চাহে তো এরকম হাদি এক শরীফ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছে, রব্বে কারীম লক্ষ লক্ষ হাদি এই বীরগঞ্জের জমিনে দিতে পারে কি পারে না? পারে। এই জন্য আমরা ন্যায় এবং ইনসাফের ক্যাটাগরিতে আমরা সমাজে কাজ করব, আল্লাহ তাআলাও রাজি হবে, রাসূলের তরিকা অনুযায়ী আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, সমস্ত ইবাদত করব, পাশাপাশি আমরা ন্যায় এবং ইনসাফের কথা বলবো। এতে যদি আমার কাল্লা চলে যায়, চলে যাইতে পারে, ওই শরীফ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা চাহে তো তাকে শাহাদাতের মর্যাদা দান করতে পারে, বাকি পারে না? তো শাহাদাতের মর্যাদা যদি পেয়ে যায়, তাহলে আপনি, আমি, আমার সে অনেক অনেক শক্তি থাকবে, অনেক উপরে থাকবে। তো আমাদের একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তো আমি যদি ন্যায় এবং ইনসাফের সাথে কাজ করি, এলাকার লোকও আমাকে মনে রাখবে, আমার কথা স্মরণ করবে, সামনে ফলোয়ার হবে, আমার দ্বারা কি হবে? মানুষ এরকম শিখবে ন্যায় এবং ইনসাফ। এরকম মানে ঠিক আল্লাহ তাআলা আপনার আমার উপর কি থাকবে? রাজি থাকবে। রব্বে কারীমকে রাজি খুশি করতে চাই ইনশাআল্লাহ। যদি চাই, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ আজকে থেকে নিয়োগ করব যে আমার সমাজে, আমার ইউনিয়নে আমি ন্যায় এবং ইনসাফের বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ন্যায় এবং ইনসাফের সাথে সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।